নতুন ঋণ চুক্তির বিষয়ে আলোচনার জন্য আইএমএফ বাংলাদেশে আসার আগেই বাতিল হলো ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত 18 ক ধারা। সরকারের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে এমন পদক্ষেপ ইতিবাচক, যা আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতেও ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। রুহুল আমিনের রিপোর্ট। লুটপাটের কারণে দুর্বল হওয়া ব্যাংকগুলোকে একীভূত করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সেই অধ্যাদেশ সংশোধন করে আইন আকারে সংসদে পাশ করে বিএনপি সরকার। তবে কোনো আলোচনা ছাড়াই এতে যোগ করা হয় 18 ক শিরোনামে নতুন একটি বিতর্কিত ধারা। এতে বলা হয়, একীভূত ব্যাংকে সরকারের মোট বিনিয়োগের মাত্র 7.5% অর্থ জমা দিয়ে ফিরতে পারবেন পুরনো মালিকরা। জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্ন মহলে, আপত্তি জানায় দাতা সংস্থা আইএমএফও। এমন পরিস্থিতিতে সেই ধারা বাতিলের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। বিশ্লেষকেরা বলছেন, আইএমএফের সাথে আলোচনার আগে এমন পদক্ষেপ ইতিবাচক। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। যখন রিফর্মের কথা বলি তখন দুই ধরনের গ্রুপের কথা বলি। একটা হলো যারা রিফর্ম পুশ করতে চায়, আর যারা রিফর্ম ব্লক করতে চায়। সো আইএমএফ এর একটা মতন একটা চুক্তি থাকলে অনেক সময় আছেন যে যারা রিফর্মের যারা ঠেকিয়ে রাখতে চান তাদেরকে প্রতিহত করাটা সহজ হয়, কারণ আপনার বলতে পারেন যে আপনার একটা কমিটমেন্ট আছে। তারা এখন দেখবে যে সংস্কার কর্মসূচিগুলো যেগুলো নাকি আমরা বলছি, বা কিছু কিছু জায়গায় তাদের আপত্তি ছিল ব্যাংকিং যে সংস্কার, সেখানে সেগুলো আমরা এখন ওটা থেকে যদি ওই আপত্তিজনক যেসব ধারা ছিল সেটা থেকে যদি সরে আসি, বা নতুনভাবে আমরা কিভাবে টার্গেটগুলো আবার নতুনভাবে সেট করা বর্তমান পরিস্থিতির আলোকে। 2023 সালে আইএমএফ এর সাথে প্রায় $5.25 বিলিয়ন ঋণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার। পরে অন্তর্বর্তী সরকারের আমলে তা বেড়ে দাঁড়ায় 5.5 বিলিয়নে। সেই ঋণ চুক্তির সিংহভাগ ছাড় হলেও বেশ কিছু বিষয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় তা বাতিল করে বিএনপি সরকার। তবে নতুন করে আবারও $5 বিলিয়ন জন্য আবেদন করে অর্থ মন্ত্রণালয়। যা নিয়ে আলোচনা করতে 12 জুলাই ঢাকা আসছে প্রতিনিধি দল। সপ্তাহব্যাপী সফরে তারা বৈঠক করবেন অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গে। দুইটা জায়গায় বেশ বড় ধরনের আলাপ আলোচনা হবে। একটা হলো যে এনবিআর রেভিনিউ জিডিপি রেশিও কি যে 0.5% ছিল, এটাই হয়তো আবার আসতে পারে, এবং এইবারের টার্গেটও ওইভাবে নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে আমরা প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে এটা করতে পারবো কিনা। আর একটা বড় জায়গা থাকবে হলো ব্যাংকিং সেক্টর রিফর্ম। কমিটমেন্টটা আমরা ট্যাক্স বাড়াবো এইটা না, কোন ধরনের ট্যাক্স বাড়াবো সেটা ইম্পর্টেন্ট। আমার প্রায়োরিটির ভিতরে আমি যেন প্রত্যক্ষ কর ফাঁকি রোধ এইটাকে যেন আমি সর্বাগ্রে আনি, আমার সুশাসনের জায়গাগুলোকে যেন সর্বাগ্রে আনি। সুতরাং যারা রিফর্ম করবেন তারা যেন নিজেদেরকেই একটা সুশৃঙ্খল রাখতে পারেন। এদিকে আইএমএফ এর শর্ত অনুযায়ী এনবিআরকে 2 ভাগ করার উদ্যোগ নিলেও কার্যকর করতে পারেনি অন্তর্বর্তী সরকার। তবে সম্প্রতি সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে জোরালো অবস্থানের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। রুহুল আমিন, 71, ঢাকা।